কিন্তু ফাঁকি দিয়া দেন মানে আমরা খুব খুশি হবো জানতে পারলে। বাবা বলেছেন ওনাদের জন্য কাজের ব্যবস্থা করতে। ওদের জন্য কাজের ব্যবস্থা আমরা কেমন করে করবো? হ্যাঁ, আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা এটা না জানলে তো আমি আপনাকে কোনো চাকরি দিতে পারবো না। না মানে আগে আমি ওই যে মসজিদে ঘুরে জুতা চুরি করতাম, তারপরে এটা বেচতাম। এই কাজটা শেষ করতে পারলে সমভাবে আপনারা মনে করেন ম্যাডাম কইছে কি বুঝে দিচ্ছে কি করা যায়। তখন বলছিলাম যে গেট টিকা মানে থাক পর্যন্ত পুরো বাড়ি পরিষ্কার করুন। এই হচ্ছে আপনাদের কাজের নমুনা। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার পথ তো করতে পারেন নাই, আমার পুরো বাড়ি ভেঙে চুরে একেবারে লন্ডভন্ড করে ধ্বংসস্তূপ বানায় রাখছেন আপনারা। অযৌক্তিক কথা কইতেছেন আপা। একটা ঘর পরিষ্কার করলে ফার্নিচার সরাই তুইব না, খাটের নিচে কেমনে পরিষ্কার করুম, খাট সরাই তুইব না, সোফার নিচে কেমনে পরিষ্কার করুম, সোফা সরাই তুইব না। এই জন্য খাটের নিচে পরিষ্কার করার জন্য আপনি পুরো খাট খুলে অন্য জায়গায় ফেলে দিবেন, সোফা পুরো রুম থেকে বের করে একদম উঠানের মধ্যে ফেলে দিবেন। আমরা তো খুলে রেখেছি, তো ভাঙিনি, তো আবার তো ফিট করে দেওয়া যাবে। আরে না সরাই তো উপায় নাই, আমি না সরাইলে কেমনে পরিষ্কার করুম আপা? কি কইতেছেন আজব কথা কোন তো? পুরো ঘর বাড়িতে নোংরা করে রাখছেনই, এখানে সাবানের গাদা, ওইখানে ডিটারজেন্টের গাদা, একদম পরিষ্কারের কোনো নাম গন্ধ নাই। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন না তা ভালো কিভাবে? ও ভালো কথা, এটা ঠিকই আছে। এই প্রশ্ন তো সে করতে পারে, কেন ভাঙবো আমাদের জানাইতে হবে। সেটা হলো যে আমরা তো পরিষ্কার করতেছি সাবান দিয়া, ডিটারজেন্ট দিয়া, একদম ফ্লোর ঝকঝকা করতেছি আর গুনগুন করে গান গাইতেছি। এমন সময় মামা এসে হুঙ্কার দিয়া উঠলো বাঘের মতো, কিরে বইলাই একদম স্যাদ্রা পড়ে গেল, পড়ে দেয় এনে মালদা দুই টুকরা। আসলে ভেঙে গেছে কি আল্লাহর মানে কি আল্লাহর গজব। কম্পাউন্ড ফ্র্যাকচার মানে আমি দেখছি একটা হাড্ডির কোনা এই পেটের এদিক দিয়ে বাড়াইছে, তাই নাকি? আমি লড়াই দেখছি। এটা আমি পাগল নাকি আপনারা? আপনাদের কি মাথায় সমস্যা আছে বলেন তো? মানে আপনাদের জন্য তো আমি পাগল হয়ে যাব। পুরো পাগলের মতো বাকবাক করে যাচ্ছেন। এখন তো মামাকে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ, নো টেনশন, আমার বন্ধু আছে। আমার বন্ধু পঙ্গু পুনর্বাসন কেন্দ্র খুলছে, এখানে হাড়ের চিকিৎসা করা হয়, বুঝছেন? আপনার মামার আমি সেখানে নিমু, কোনো চিন্তা করবেন না, একেবারে হাড্ডি জোড়া লাগাই সারবো। আমি তো নিজে দেখছি এখানকার হাড্ডি ভেঙে 3 টুকরা। তাই আপা একটা বুদ্ধি আছে, বুঝছেন? পঙ্গু পুনর্বাসন কেন্দ্রে একটা ছাড় আছে। মনে করেন কারো যদি 3টা হাড্ডি ভাঙে, তাহলে 3 হাড্ডির খরচা একটু কমইব। এক কাম করি, একটা হাতুড়ি আনেন না, মামার তো একটা হাড্ডি ভাঙছে, আর 2টা হাড্ডি ভাঙিয়ে দেই, তাহলে একটা পাইকারি রেট পাবো। কি কয়? পাগল নাকি? আপনার কি মাথায় সমস্যা আছে? আপনারা নিজেরাও তো পাগল, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আপনারা পাগল বানায় রাখছেন। মানে পুরো বাড়ির শুদ্ধ এখন একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে। ভালো কথা মনে করছেন। এখানে কিন্তু আমি একবার গেছি। আরে বাবারে, চিড়িয়াখানার ডাক্তার হইতেছে আমার বন্ধু। হ্যাঁ, সিংহ, বাঘ, অজগর সবগুলো চিকিৎসা করে। এক কাম করি, আপনার মামার মধ্যে কিন্তু একটা শিম্পাঞ্জি ভাব আছে, আছে। হ্যাঁ, যেমন লাফালাফি করতেছিল, আমি কোনো মানুষকে এমন লাফালাফি করতে দেখি নাই। এক কাম করি, একটা ভ্যানে ওনার উঠে ডাইরেক্ট চিড়িয়াখানা যাই, ওখানে আমার বন্ধু তার চিকিৎসা করবো। দেলোয়ার, তুমি ওনাদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করবা। প্লিজ দয়া করে আপনারা এই বাড়ি থেকে বের হন। প্লিজ আমাদেরকে মাফ করে দেন। আপনারা বের হয়ে গেলে আমরা খুব খুশি হব। প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যান। সামনে ঘুরলে প্রেশার বাড়বে, ছাড়া কি হবে দেলোয়ার? এক কাপ শোনে না পা, অযথা অস্থির হবেন না। একটা কম্পাউন্ড ফ্র্যাকচার হয়েছে, আমরা মামারে নেই, চিড়িয়াখানায় নিয়ে যায় চিকিৎসা করি, বাস খেলা খতম। এটা নিয়ে এত টেনশন করতেছেন কা? নিজে পাগল হইতেছেন কা? পয়সা লাগবে না বলছে। পয়সা লাগবে না তো আমরা পয়সা লাগবো বুঝা বেশি কথা কনকে। আমরা তারে মনে করেন ডাক্তারের চিকিৎসা করবো না, সকালবেলা বাঘের চিকিৎসা করবো, সিংহের চিকিৎসা করবো। আমরা হ্যাঁ বাঘ আর সিংহের শিকার মধ্যে ঢুকে রাখবো, যাতে ডাক্তারের ক্যারি না পাই যে আরেকটা এক্সট্রা রোগী দেখে ফেলেছি। আপনাদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে আমি বের করার ব্যবস্থা করছি। দেলোয়ার, এই 3 পাগলকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবা। আমি ওনাদেরকে 1 ঘন্টা আরে প্রেশারের ডাক্তার আছে, কার্ডিওলজিস্ট আমার বন্ধু, ভালো প্রেশারের চিকিৎসা করা মানে। প্লিজ দেলোয়ার, আই কান্ট হ্যান্ডেল ইট। কেমন দিলাম মাস্টার? হ্যাঁ, দিলে তো ঠিক ভালো, কিন্তু ভালো। এখন যে পরিশ্রম করে খিদে পেয়ে গেছিলাম, সেই ব্যবস্থা কি হবে? না খাইয়া এন থেকে যাবো না, ওই বেড়ি খাওয়াইবো না, আর বাপে খাওয়াইবো।
তোর বাপে ফ্রিজ, আমি ফ্রিজ খুলছি, কমলা খামু আপেল খামু। ভাবি কইছে ফ্রিজ ধরা নিষেধ, কাউকে ধরতে না কইছে। আমি ধরু ফ্রিজ, তুই কি করবি? দেলার ভাই, আই দেলার ভাই। এই দেখা কি কিছে? ভাবি কইছে না ফ্রিজ ধরতে না, এই লোকটা ফ্রিজ ধরতেছে কেন? আপনি কি করতেছেন আপনি? আমি ফ্রিজ থেকে কমলা আপেল খামু, আমি গ্যাস আপনি দাঁড়াবো বলবেন নিয়ে দিন, আপনি গ্যাস খাবো। ওমা ম্যাডাম চল ম্যাডাম। শায়লার মেয়ের কিন্তু জন্মদিন 14 তারিখে। হ্যাঁ যেতে হবে তো। আমি গিফট কি দেবে? যেতে হবে শালনের জন্য, মানে তুমি একা গেলেই তো হয়, মানে আমি এসব জায়গায় যে করি কমফোর্ট ফিল করি না। আচ্ছা ঠিক আছে। আরে এই অসভ্যের কথা, তুই তো দরজা নক করে তুই ঘরে ঢুকতে পারলি না। হ্যাঁ করতে পারলি। আর কি হয়েছে, কাঁদছিস কেন? আমি বাপ মা একদিন বলা আপনারা আমার পাইলার ব্যবহার করতে মানুষ করছেন, কোনদিন না রাখতেন নাই, আর মনে মনে হাতে না দেন আমার কাছে রাখছে। আচ্ছা তুই চিৎকার না করে বুঝিয়ে বলতো কি কেন কেন চটটা মারবে কেন বদলোক বলতো। আই করছে কি? হ্যাঁ ফ্রিজ আছে না, ফ্রিজ? হ্যাঁ এই যে ফ্রিজ করছে। হ্যাঁ চিন্তা করতেন যে ফ্রিজ ম্যাডাম না বলে আমরা কোনদিন ধরিও না, ম্যাডাম তার পছন্দের খাবার জিনিস রেখে দেয়। এই হাজার ফ্রিজ খুলে ওইসব খাবার হাতে নিয়েছে, কারণ এই খাবার খাইতে পারবো আমি তো বললাম যাই না ফ্রিজ আছেন কে লেগা ফ্রিজ আর ম্যাডাম কত সারা ফ্রিজ তুমি ধরিও না। হ্যাঁ ভাই কি কে আছেন ম্যাডাম ফ্রিজ তো পাবে এটা জোরে মেরেছে? ও গায়ে হাত তুলেছে? গায়ে তুলছে, ধরে মারছে। একদম ঠিক এটা করেছে, পুলিশ আসছি। একদম ঠিক করেছে। আচার ব্যাপারে নিশ্চয়ই এমন কিছু ছিল যে ভদ্রলোক আপনার মানে মনক্ষুণ্ণ হয়েছে। আরে ভদ্রলোক হয়তো ক্ষুধার্ত পেটে ফ্রিজটা খুলেছেন কিছু খাবারের জন্য, ওরকম বাজে ব্যবহার করতে আছে। হ্যাঁ হুট করে ওরকম কথা বললি কেন তুই ভদ্রলোকের সঙ্গে? গেল এই জন্য ভদ্রলোকের গালে চড়মাবে? আরে ক্ষুধার্ত পেটে করে ফেলেছে একটা। কেন ক্ষুধার্ত পেটে সে এটা করবে? হ্যাঁ খুব আনালিসি। বাইরে একটা মানুষ এই বাড়িতে থাকছে, এই বাড়িতে খাচ্ছে, এই বাড়ির ছেলেকে আনা দিচ্ছে। কথা বলো না, শুনতে পাবে। শুনতে পাবে মানে শুনতে পাবে, আমার কি এসে যায়? সে আমার বাড়িতে থাকছে, আমার বাড়িতে খাচ্ছে, সে আমার বাড়ির ছেলেকে কেন হাত তুলবে? হাউ ডেয়ার ইউ! ওর বিহেভিয়ারের সমস্যা আছে, আমি নিজে জানি তো। ওই লোক আচ্ছা পার্সেন্ট ওরকম তাতে কি আছে? দেখো এই বাদর টাইপের লোকটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করবে, তাহলে বাদর কাছে আমরা কি করে সেটা জানো তো? বাদর বলছে কেন? ভালো বাবাকে উদ্ধার করেছে, উদ্ধার করে বাবাকে উদ্ধার করেছে, টেক কেয়ার করেছে বলে এই সে গ্যারান্টি না যে সে এই বাড়িতে ঢুকে এই ধরনের মানে অসামঞ্জস্য কাজ কারবার করবে এবং আমাদের বাড়ির ছেলে গায়ে হাত দিবে। আই তুই আবার হ্যাঁ করছিস, যা সামনে থেকে। আমার মারলো তো তুই যা, তোকে আমিও আমি দেখছি যা। আমার মেহমানকে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো ওই ডেলিভারির জন্য? আসলে আমি বোকা হয়ে যাই মাঝে মধ্যে তোমার কথাবার্তা শুনে। যে ওই লোকটাকে ঘাট ধাক্কা ধরে এই বাড়ি থেকে বের করে দিবা। না না আমার মতো ভদ্রলোকের পক্ষে সেটা তোমার মতো ভদ্রলোকের পক্ষে সেটা পসিবল না, তোমাকে এটা করতে হবে। এই বাড়িতে এই টাইপের লোকজন আর থাকতে পারবে না। যা এখন যাও, যা এক্ষুনি যে তুমি ওই লোকটাকে এখানে থেকে বের করে দেবে, তাহলে কিন্তু আমার এই রুম থেকে তোমাকে আমি বের করে দেবো। কি আশ্চর্য, আমি আমার বাসা আমাকে তুমি রুম থেকে বের করে দেবে, এটা কি ধরনের কথা? উনি একটা বাইরের লোক হয়ে আমাদের বাড়ির ছেলের গায়ে হাত তুললো, সেটা তোমার কাছে কোনো ফ্যাক্ট না। আমি তোমাকে বলছি ওনাকে যে তুমি বলো যে বাড়ি থেকে বের হয়ে যেতে, তুমি সেটাও করতে পারছো না। না তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বেরো, আমার রুম থেকে বের হও। কেন? এখন আমার রুম থেকে বের হও তুমি। কি আশ্চর্য, তুমি যাও বলছি। এরকম করছো কেন? যাও। আমার বাড়ির ছেলে গায়ে হাত দেয়। খেলা তো জমে গেছে, কোন জায়গায়? একেবারে চক্কা। মিরপুর স্টেডিয়ামে? আরে না, ঝগড়া লাগছে স্বামী স্ত্রী। কেন? আরে একজন আরেকজনের বাইকবার যায় প্রায়। তাই নাকি? কেন? ওই যে দেদারে থাপ্পড় মারছি, এই জন্যই রাখছে। দুজনের ভিতরে লাগে গেছেন, তাহলে তো মারাবো না, ঠিক হয় না, এটা নাকি? এটা তুমি কি করলে? কি করলাম? তুমি জানো ওই দেলোয়ারকে নালিশ দিয়েছে, তারপরে তাদের নিজেদের এই শান্তি সংসারের মধ্যে গন্ডগোল হয়ে গেছে। শান্তির সংসার এত বোঝেন তো আপনার বউ আপনার ঘাড়ে ধরে বের করে দিল কেন? এটা বেশি কপাল সংসার নিয়ে কোনো কথা করার অধিকার নাই, কারণ এই সংসার করা ভালো নাই। তো তুমি এইটুকু তো বুঝবা যে আমরা তাদের বাড়িতে আসি, তাদের মধ্যে যদি বের করে দেয় যদি আমাদের। আরে বাবারে একটা বড় অন্যায় করছে, আর আমি থাকলাম না।
তা তো ঠিক থাকবে না। থাকবার দিছে বলে আমরা সব অন্যায় মাথা পেতে নিব। না না ভালো কথা, তুমি এখান থেকে চলে যাও। তারা ঝগড়া করতেছে করুন, এইটা নিয়ে তারা তো মাথা পেতে দিচ্ছে। আমার মাথা ব্যথা এই জন্যে যে আমরা সেখানে আসি, তাদের সামনে তো তোমার অনর্থকটাকে তো চর মারার দরকার ছিল না। অনর্থক চর মারছি আমি অনর্থক চর মারছি? হ্যাঁ চর খাওয়ার মতো কাম করছে, এর লেগে চড়াইছি। আমাদের মধ্যে কেউ কি আমরা অন্যায় করি না? তাই বলে আমাদেরকে কেউ চর মারে? অবশ্যই, যে মারে না সে ভুল করে, যে অন্যায় করবো ওরে চর মারা উচিত। হ্যাঁ কথা আছে না, ছোটবেলায় পড়ছি ওই যে কি যেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে, তারপরে মন নেই। এই যে ওদের কি এর মাস্টার আপনি, আপনার সাথে হয়তো বেশি কবিতা জানেন। আচ্ছা ভালো কথা, তবে আমার এটা ভালো লাগেনি। হ্যাঁ, আমি আর তার সামনে দাঁড়াবো কি করে, মুখ দেখাবো কি? আপনার দাঁড়ানি সম্মান দরকার নাই, আপনি অবশ্য সামনে দাঁড়ায়েন না, আপনি শুয়ে থাকেন, আমরা দাঁড়াবো, আমরা কথা বলবো। ঠিক আছে, না না এটা ঠিক না, সে একটা শিক্ষিত লোক, সম্মানের জন্য সে দাঁড়িয়ে আল্লাহ আমরা সম্মান দেওয়ার চাও আছে। দাদা দেখুন, মানে ও তো আমাদের বাড়িতে দীর্ঘদিন আছে, তাছাড়াও আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। আপনি ওর গায়ে হাত তুলে কাজটা মোটেও ভালো করেন। ভাই শোনেন, 90 ভাগ বুঝে কোনো কথা কইবেন না, কথা কইবেন 100 ভাগ বুঝে। আমি কথা কইতেছি 110 ভাগ বুঝে। ওই অবশ্যই তো ওই অনেক দিন থেকে চুরি করে আপনি ধরা পড়েন নাই। আমি তোরে একটা থাপ্পড় মারছি, থাপ্পড় মারছি কি লেগে? ওই আপনার বাড়িতে থাকে, ওই যদি আরো কোনো বাড়িতে থাকতো আমি ওরে থানায় দিতাম। আমি আপনার মুখের দিকে ওরে কিছু কই নাই। আশ্চর্য, কেন আপনার মনে হচ্ছে যে ও চোর, ও চুরি করবে? খালি ওই চোর না, ওই চোর, ওর বাপে চোর, ওর দাদাই চোর, ওর মাই শুননি, ওই চোর ফ্যামিলির লোক। আর বোন একটা চোর। আহা, আমাদের বাড়িতে এতদিন ধরে আছে, আমরা কেউ বুঝলাম না, আর আপনারা একদিনের চেনায় কেমনে বুঝবেন ভাই? চোর ধরার লেগে তো একটা চুরির মানসিকতা থাকতেই, আপনার তো সেটা নাই। আপনি 100 ভাগ ভালো মানুষ, স্বর্ণকারে চেনে শোনা। আপনার জীবনে যদি চুরির কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি কেমনে চোর ধরবেন? এই যে সে চুরির বহু অভিজ্ঞতা আছে, নিজে চুরি করছে বহু, হ্যাঁ চোর ধরা পারবো। এই প্রমাণ কর চুরি। আশ্চর্য, কি বলুন আপনি, কেন মনে হলো ও চোর? না থাকে লজ্জা দেওয়া। আবার এই প্রমাণটা যেমন লাগবে না, একটা মানুষকে চোর কইছি, থাপ্পড় মারছি, প্রমাণ দিতে হইব না? বলুন। কইতে আমার কেমন জানি লাগতেছে। দেখো তো। আরে বাবারে তুই যদি প্রমাণ করবার না পারো যে হ্যাঁ চোর, তাহলে আমার মান সম্মান থাকবো? একটা বালা মানুষকে আমি থাপ্পড় মারছি, এটা কোনো কথা? না না না, সেটা তো কোনো কথাই না, সে আসলে ভালো মানুষ। তাহলে বলুন। কমুদেলে মানে হয়েছে কি, ওই রাত্রে ঘুমাইছিলাম, আমার পাঞ্জাবির পকেটে ছিল 2000 টাকা, সকালে উঠে দেখি নাই। ও মাই গড। আমার এই বুড়ি আঙ্গুলে ডায়মন্ডের রিং ছিল, হীরার আংটি। আমার একটা বদ অভ্যাস, হীরার আংটি পরে না শুইলে রাতে ঘুমায় না। রাতে হীরার আংটি পরে শুইছি, সকালবেলা দেখি আংটি নাই, পুরো আঙ্গুল ফাঁকা। আমার ঘুম ভেঙে গেছে রাত 3টায়। আংটির জন্য তো এত ব্যাপার না, ব্যাপার হলো যে এটা দিছিল হেডফোন। আমার এই আংটি কি আপনার বাড়ির বিলাই নিছে? আপনি বিলাই পালেন? না না, বিড়াল আংটি নিতে যাবে কেন? তাইলে কিন্তু আপনি হয়তো মনের ভুলে কোথাও খুলে রেখেছেন, ভালো করে। না ভাই, আমার যতটুকু জানা সে কোনোদিন মনে ভুল করে না। ভাই অত বুঝা হয় নাই ভাই, বয়স বাড়ছে, কিন্তু ভুলে যাবো, তাও আবার হীরার আংটি। জি মানে আসলে ভাই শোনেন, জি আপনার আরেকটা কথা কই, খুবই গোপন কথা, সবাই যাতে না জানে। আপনার বউ একটা পুরো 2 নম্বর মেয়ে। ছি ছি, কি বলছেন? আরে আমি নিজে দেখছি, ওই পুরায় এক লোকের সাথে কথা বলতেছে। আশ্চর্য, কি বলছেন? আপনি কি দেখে শুনে বিয়ে করেন নাই? কেন বিয়ে করবো না? দেখে শুনে বুঝেই তো বিয়ে করেছি। সবাই আপনার মিথ্যা তথ্য দিচ্ছে। শোনেন, এখন যে বাজার চলতেছে, জি। মেয়ে পক্ষের কামই হইতেছে ছেলে পক্ষের ভুল তথ্য দেওয়া। তার বয়স তো আপনার থেকে অনেক বেশি। আরে না, কি বলছেন? না না, বেশি হইবে, 7-8 বছর বেশি। না না না, আপনার আসতে দেখি আপনার বয়স কত কত? 38। আপনার বউয়ের আমি আসতে দেখছি, হ্যাঁ বয়স কম পক্ষে 48, আপনার থেকে 10 বছরের বড়। হ্যাঁ কি যে বলছেন না, বিয়ের সময় আমি জেনেছি ও আমার চেয়ে বছর 5-6 ছোট। আপনি কোন আক্কেলে একটা লম্বা মেয়ের বিয়ে করছেন? লম্বা মেয়ে তো বদমাইশের হাড্ডি। আপনি জীবনে দেখছেন কোন লম্বা মেয়ের সুখের সংসার দেখছেন? আমি দেইনি। আমি জীবনে যতগুলি স্বামী খুন হইতে দেখছি, সবগুলির বউ আসিল লম্বা। আপনার উচিত ছিল একটা খাটা মেরে বিয়ে করা। আপনি কোন আক্কেলে একটা লম্বা মেরে বিয়ে করতে গেছেন? বা মনে বিয়ে করতে পারতেন। আপনারা না জেনে আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলবেন না। শুনেন, আপনার সব ব্যক্তিগত ব্যাপার আমরা জানছি। আপনার এনে আমরা আসি, আপনার এনে খাইতেছি, আপনার উপকার করুন না? অবশ্যই উপকার করুন না? অবশ্যই করুন। আমরা আপনার বউ বিয়ের আগে 11 বার সুইসাইড করবার গেছিল,
কিল্লেগা একটা মেয়ে সুইসাইড করবার যায়। আমি এটাও শুনছি 9 বার হ্যাঁ ঘুমের বড়ি খাইছে আর 2 বার খাইছে সার পোকা মারার ওষুধ। সার পোকা মারার ওষুধে ভেজাল ছিল, বাচ্চা গেছে। মরে নাই। কি বলছেন আপনারা এসব? আমি তো এগুলো কিছুই জানি না। জানাই আমি আপনার একটা বিষয়ে গ্যারান্টি দিয়ে যাই, ওই তাল গাছের মতো লম্বা মেয়ে আপনারা একদিন ঠিকই রাতে ঘুমার ঘরে গলা টিপ্পা মারবো, আমি নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ এরকম শোনেন, এত যদি বাস পাচ্ছেন কখন যান, তার লগে ঝগড়া লাগাই দেন। চূড়ান্ত ঝগড়ার পর্যায়ে কইবেন তরে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আরো একটা আছে, কি? বাইন তালাক। তুই নিজ থেকে কবি বাইন তালাক। বাইন তালাক কিন্তু আরেকজন করলে হয়, বুঝছেন? তাহলে পুরা তালাক হয়ে যাবে। আচ্ছা না না, শোনেন, আমি কাগজপত্র রেডি করে রাখুন, তালাক দিয়ে সই করবেন, তারপর 2 দিনের মধ্যে একটা খাটা মেয়ের লগে আপনি বিয়ে দেবো। হ্যাঁ ওই যে একটা বিধবা মেয়ে আছে না? আরে বিধবা হোক সধবা হোক, আমারও দরকার একটা খাটা মেয়ে। খাটা মেয়েরে বিয়ে করবেন, সুখের সংসার করবেন। এই যে আপনার এই পর্যন্ত কান পর্যন্ত পরে এরকম একটা মেয়ে। শোনেন, আরো শুনছি ওই মেয়ের তো বায়ু চড়া। আপনার জীবনটা ভাই দোজক হয়ে যাবে, আপনি দয়া করে হেরে তালাক দেন। আচ্ছা 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 ফুলাপান হওয়ার আগে তালাক দিয়ে আচ্ছা আপনারা প্লিজ থামবেন। আমার কেমন বাজেট লাগছে, আমি মিলার সঙ্গে একটু কথা বলবো। আবার রঙের কথা কইেন না। আর একটা কথা কই, জি জি। এইসব লম্বা মেয়েরা কিন্তু বহু হারামি হয়। দেখবেন এক রাতের বেলা আপনি ঘুমায় আছেন না, গলা টিক্কা মেরে কি? হ্যাঁ মারতে পারে। এসব বলবেন না। আমাদের গ্রামে ঘটছে, দাউদা কবজা কল্লা ফেলা। এই যাবত যত জামাই বউয়ের হাতে নিহত হয়েছে সব বউ লম্বা ছিল। হ্যাঁ হ্যাঁ সব বউ লম্বা ছিল। সব। আপনি যান ইন্টারনেটে দেখেন, ইতিহাস দেখেন, লম্বা বউ স্বামী মারার হদ্দ। আচ্ছা থাক, আমি মিলের সঙ্গে কথা আপনি ডরেন না, আপনি যান। টেনশনে ফেলে দিলেন ভাই। আমরা যাই প্রথম দিকে চটকা না মারবো লাগাই দিলাম 2 জনের মধ্যে কেওয়া। আম গইব সুবিধা, এরা ঝগড়া করবো, আমরা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খামু। সকালবেলা মুরগির রোস্ট, দুপুরবেলা গরুর কালা ভুনা, রাতের বেলা খাসির মাংস। খাসির মাংস যদি মুখের ডাল না দিছে আর বউয়ের কপালে আবার সস্তা না। আচ্ছা কি হলো বলো তো, তুমি কি এখনো রেগে আছো? না, আমি রাখবো কেন? আমি কেন রেগে থাকবো বলো? আমার কি রেগে থাকার কথা? আমি একদম রেগে নেই। আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি তো আনন্দে উঠছি, একদম আমার মনটা ফুরফুর করছে আনন্দে। আসলে হয়েছে কি, ওই যে হাজেন লোকটা মানে কেমন যেন একজন মানুষ। মানে আমি তার সঙ্গে কথা বলেছি, আমি বলেছি যে আপনি তো এ বাড়ির মেহমান, আপনি চাইলেই এ বাড়ির কারো গায়ে হাত তুলতে পারেন না, আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এইটুকু? হ্যাঁ এইটুকু বলেছো, আর কিছু বলো নাই? না আর কিছু বলেছি। তোমার তো উচিত ছিল যে ওনার গালের মধ্যে একটা আচ্ছা করে থাপ্পড় কষে দিয়ে ওনাকে বাসা থেকে বের করে দেওয়া। সেটা না করে তুমি তার সাথে আলোচনা করে চলে এসেছো যে আপনার এটা উচিত হয়নি। ছি ছি ছি, এটা কি ধরনের কথা বলছো? একজন ভদ্রলোকের গায়ে আমি কেমন করে হাত তুলি বলো তো? ভদ্রলোক? ভদ্রলোক মানে কিসের ভদ্রলোক? উনি একটা বাড়িতে মেহমান, ওই বাড়ির একটা ছেলের গায়ে উনি কিভাবে হাত তোলে? হাউ ডিয়ার হি! উনি যদি ভদ্রলোক হতো তাহলে কি ওর গায়ে হাত তুলতে পারতো? ওকে থাপ্পড় দিতে পারতো? তোমার তো উচিত ছিল ওনার গালের মধ্যে থাপ্পড় দিয়ে ওনাকে বাসা থেকে বের করে দেওয়া। সেটা না করে তুমি তার সাথে গল্প করে চলে এসছো। না না, গল্প করিনি, আমি সে কথাগুলি ওনাকে অন্যভাবে বলেছি। আর আমার কি মনে হয় জানো, এই লোকের কিছু মানসিক সমস্যা আছে। হ্যাঁ, উনি বলছিলেন তোমার নাকি বায়ু চড়া। হ্যাঁ, মানে তোমার মেজাজ গরম, তুমি সবসময় হাউকাউ করো, তোমাকে সবসময় টাইট দিয়ে রাখতে বলছিলেন। তখন আমি বলেছি যে দেখুন, আপনি একদম এরকম কথা বলবেন না, আপনি পরস্ত্রী সম্পর্কে এরকম কথা বলতে পারেন না। তারপরে ভদ্রলোক আরেকটু কথা বলছিল, মানে তোমাকে দেখতে নাকি আমার চাইতে বড় মনে হয়। আমি অবশ্য বলেছি যে না, তুমি আমার চেয়ে 5 years ছোট। আপনি এখান থেকে খুব ভালো মতো ওকে নিয়ে এখান থেকে চলে যান। আমি আপনাকে একটা জিনিস বুঝায় বলার চেষ্টা করছি, সেটা হলো যে সে এখানে কষ্ট করতেছে, সেই জন্য আমি বলছি আপনার ভিতরে নিয়ে যান। আপনি যান, তাকে দেখে যান। বললেন না এই মনে করেন বিয়ে করলেন, বাসর রাতে বউরে কইলেন আমি তোমারে ভালোবাসি, তুমি যা কইবা তাই শুনো। এই বউ কিন্তু মাথায় উঠবো, উচিত হইতেছে বাসর রাতে
মুখের কাপড়টা সরাই বউর গালে একটা কইসে চর মারবে। ফুলের মালা? হঠাৎ ফুলের মালা কেন? সবকিছু লক্ষ্য করলাম ভালো করে, এই বাসার সবাইকে লক্ষ্য করলাম যে এই বাসার সবচেয়ে ভালো মানুষ হইতেছেন আপনি।